ছিল জাস্ট নাও থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্টে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। এবং যদি কোনো ড্যাশের আগে বা শূন্যস্থানের আগে হ্যাজ থাকে তাহলে মেন ভার্বের V3 হবে বা হচ্ছে পাস্ট পারফেক্টে চলে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচটি সেন্টেন্স, এবং পাঁচটি সেন্টেন্সেরই আমাদের হচ্ছে ভার্ব চেঞ্জ করতে হবে, কেননা এগুলো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব খুবই সূক্ষ্মভাবে প্রত্যেকটা সেন্টেন্স দেখে আমাকে বুঝে বুঝে সেইখানে ভার্বের ফর্মগুলা বসাইতে হবে, যে V1 বসবে, V2 বসবে নাকি V3 বসবে। V1 মানে হচ্ছে প্রেজেন্ট, V2 মানে হচ্ছে পাস্ট, আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে সেই ক্ষেত্রে আমাকে এখানে প্রত্যেকটা সেন্টেন্স খুব ভালো করে খেয়াল করতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সের ভেতরে একটা করে ক্লু বা সংকেত দেওয়া আছে। সেই ক্লু বা সংকেত আমাকে বলে দিবে যে ভার্বটা কি প্রেজেন্টে হবে, পাস্টে হবে নাকি হচ্ছে পাস্ট পার্টিসিপল মানে V3 তে হবে। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের ভেতরে ক্লু দেওয়া আছে, আমাকে বুঝে লিখতে হবে। এখন প্রথম সেন্টেন্সটা যদি আমরা দেখি, যেখানে লেখা আছে ফিহা ইট রাইস। এখন এটা নর্মাল একটা সেন্টেন্সে আছে, তার মানে প্রেজেন্ট টেন্সে আছে যে ফিহা ভাত খায়। তাহলে এখানে ফিহা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি যুক্ত হয়, এস বা ইএস। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এটা আমাদের মুখস্থ করতে হবে। এটা হচ্ছে একটি রুলস যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এরপরে 2 নাম্বার সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি ফিহা ইট রাইস ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে কি? ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল। ইয়েস্টারডে মানে কি? গতকাল। যদি কোনো সেন্টেন্স আমাকে বলে অতীত সম্পর্কে তথ্য দেয় বা হচ্ছে অতীতের কোনো ঘটনা সম্পর্কে তথ্য দেয়, তাহলে সাধারণত সেইখানে V2 হয়। কি হয়? V2। তাহলে হচ্ছে ইটের V2 কি? অ্যাট। অ্যাট অর্থ হচ্ছে খেয়েছিলাম। তাহলে ইটের হচ্ছে V2 হচ্ছে অ্যাট বা পাস্ট হচ্ছে অ্যাট। তাহলে এইখানে কি হবে? অ্যাট। এইখানে অ্যাট কেন হলো সেটা কি আমরা ধরতে পেরেছি? যদি কোনো সেন্টেন্সের ভেতরে পাস্ট সম্পর্কে কোনো তথ্য দেওয়া থাকে বা অতীত সম্পর্কে কোনো ক্লু দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের V2 হবে বা পাস্টে যাবে। তাহলে ইটের পাস্ট হচ্ছে অ্যাট, ইটের পাস্ট হচ্ছে অ্যাট। আমাকে মুখস্থ রাখতে হবে যে ইট অ্যাট ইটেন, ইট অ্যাট ইটেন। এরপর আমরা দেখতে পাচ্ছি ফিহা ইজ ড্যাশ ইট আছে, এইখানে ভার্ব, এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। এরপর আছে রাইস। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের আগে ক্লু দেওয়া হচ্ছে ইজ। কি ক্লু দেওয়া আছে? ইজ। আমরা জানি এম ইজ আর, ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলার পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এখানে কি আছে? ইজ আছে, তাহলে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে যদি এম ইজ আর থাকে তাহলে V1 এর সাথে আইএনজি হয়, তার মানে যা আছে এটার সাথে কি হবে? শুধু আইএনজি যুক্ত হবে। এরপরের সেন্টেন্সটা দেখতে পাচ্ছি ফিহা হ্যাজ ড্যাশ রাইস, এইখানে আছে ইট। তাহলে এইখানে দেখো এইখানে একটা ক্লু দেওয়া আছে। কি ক্লু দেওয়া আছে? হ্যাজ। কি দেওয়া আছে? হ্যাজ। যদি ড্যাশের আগে, যদি শূন্যস্থানের আগে বা ড্যাশের আগে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, তাহলে এটা V3 হয়। কি হয়? V3। V3 মানে হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে হচ্ছে V3। তাহলে ইটের হচ্ছে V3 হচ্ছে, ইটের V3 কি? ইট অ্যাট ইটেন, ইট অ্যাট ইটেন, এটা হচ্ছে V3। তাহলে ইট হচ্ছে V1, V2 হচ্ছে অ্যাট, V3 হচ্ছে ইটেন। তাহলে আমরা এখানে কি লিখবো? হ্যাভ হ্যাজ থাকলে তারপরে V3 হয়, তাহলে আমরা এখানে লিখবো ইটেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ফিহা ড্যাশ ইট রাইস জাস্ট নাও। এই সেন্টেন্সের ভেতরে একটা ক্লু দেওয়া আছে। এখন ক্লুটা কি সেটা আমাকে খুঁজে বের করতে হবে। ক্লুটা হচ্ছে জাস্ট নাও, এইমাত্র। তুমি এইমাত্র একটা কাজ শেষ করলা, তার মানে পারফেক্টলি একটা কাজ শেষ করে ফেলছো। যেই কাজটা মাত্রই শেষ হয় সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্টের জন্য হচ্ছে হ্যাভ হ্যাজ, এই দুটার একটা আসবে, হ্যাভ এবং হ্যাজ আসবে। আর পারফেক্টের জন্য আসবে B3। পারফেক্টের জন্য কি আসবে? B3। এটা আমাকে মুখস্থ রাখতে হবে। যেহেতু ফিহা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে হবে হ্যাজ। কি হবে? হ্যাজ। এরপর হচ্ছে 3 নাম্বার ফ্রম।
এই হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব। আমরা খুব সহজে চাইলে প্রত্যেকটা সেন্টেন্স দেখে দেখে আমরা এটাকে সলভ করতে পারি, বা সেন্টেন্স দেখে আমরা বুঝতে পারবো সেন্টেন্সের ভেতরে আমাকে কি চেঞ্জ করতে হবে। যেমন এইখানে ছিল জাস্ট নাও, জাস্ট নাও থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্টে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। এবং যদি কোনো ড্যাশের আগে বা শূন্যস্থানের আগে হ্যাজ থাকে তাহলে মেন ভার্বের V3 হবে, বা হচ্ছে পাস্ট পারফেক্টে চলে যাবে। এরপরে শূন্য স্থানের আগে বা ড্যাশের আগে যদি অক্সিলারি ভার্ব থাকে সেই ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হয়। অক্সিলারি ভার্ব হচ্ছে কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এরপরে কোনো সেন্টেন্সে যদি অতীত সম্পর্কে তথ্য দেওয়া থাকে বা পাস্ট সম্পর্কে তথ্য দেওয়া থাকে সেই ক্ষেত্রে V2 হয়। আর কোনো সেন্টেন্স যদি নর্মাল থাকে, একদম সিম্পল থাকে, সেই ক্ষেত্রে প্রেজেন্টে হয়। তাহলে আশা করি প্রত্যেকটা সেন্টেন্স সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা আছে, আমরা এই ধরনের সেন্টেন্সগুলো চাইলেই সলভ করতে পারবো।